আমরা মনে আছে কিনা সবার যে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলেছিলাম। তো সেই ফাইবার অ্যাকাউন্টে আমরা কাজগুলা করব। নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, একেবারেই নতুন জিমেল দিয়ে করা। সেই ফাইবার অ্যাকাউন্টেই আমরা কাজগুলো স্টার্ট করব। ফার্স্ট অফ অল একটা জিনিস মনে রাখবেন, গিগ মানে হচ্ছে কি সার্ভিস। আমরা অনেক সময় পোস্ট করি না যে বিভিন্ন রকম সার্ভিসের পোস্ট করতে হয়, যেমন হচ্ছে আমি কার ওয়াশিং করি, তো এটা ডিটেলস লিখতে হয়। তো গিগ মানে হচ্ছে একটা সার্ভিসের ডিটেলস, এ টু জেড ওই ডিটেলসে থাকবে, কোনো ফাঁক ফোকর থাকবে না। যেমন আপনি গেস্ট পোস্টিং নিয়ে কাজ করবেন, গেস্ট পোস্টিং এর মধ্যে আপনি কি কি প্রোভাইড করবেন সব কিছুই এই গিগটার মধ্যে থাকবে। ঠিক আছে? তো দেখেন, ফাইবারে জয়েন করার পর এখানে প্রোফাইল অপশনটাতে চলে যাব। এটা আমরা সবাই জানি। প্রোফাইল অপশনে যাওয়ার পর এখানে লেখা থাকবে বিকাম এ সেলার, অর্থাৎ আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে জয়েন করতেছেন। তো এটার জন্য বিকাম এ সেলারে ক্লিক দিবেন। দেন কয়েকটা কন্টিনিউ মানে হচ্ছে আপনাকে কিছু গাইডলাইন দিবে যে এইভাবে আপনি সামনের দিকে আগাবেন। তার মানে আপনাকে বলতেছে লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। ঠিক আছে? গিগ অন কাইন্ড অফ একটা স্টোরের মধ্যে থাকা একটা প্রোডাক্টও বোঝায়। সো আর এইখানে কিছু ডিরেকশন আছে, আপনারা দেখে নিয়েন, বাট আমার খুব একটা দেখতে হবে না, জাস্ট আমরা হচ্ছে কন্টিনিউ করব। এখন কন্টিনিউ করার পর এই জায়গাতে আপনার নাম দিবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী। ঠিক আছে? এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। ডিসপ্লে নাম নেমটা দিবেন, ছবি দিবেন, ডেসক্রিপশন দিবেন, আপনার যদি এক্সপার্টিস থাকে সেগুলো দিবেন। ইংলিশে আমরা অবশ্যই ফ্লুয়েন্ট দিব, ফ্লুয়েন্ট দিয়ে আপডেট করে দিব, সিম্পল। অ্যান্ড দেন কন্টিনিউ। এখন এটা কিন্তু অলরেডি আমরা দেখছি যে ডিজিটাল মার্কেটিং একটু আগে থেকে দিতে হবে, বিকজ অফ তাদের তো বোঝাতে হবে যে আমি এক্সপার্ট। লোকাল এসইও, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, গেস্ট পোস্টিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেগুলো আমরা দিব। অ্যান্ড দেন এখানে আমার স্কিলগুলো দিব। তারপর হচ্ছে এই জায়গাতে আমার হচ্ছে ডিগ্রিটা দিব। অ্যান্ড দেন এখানে অ্যাওয়ার্ডটা দিব। সো আমরা অ্যাওয়ার্ড যদি না দেওয়া থাকে তাহলে আমরা অ্যাওয়ার্ডটা দিয়ে রাখবো। জিনিসটা একেবারেই সিম্পল। ওকে, ফাইন। সো আমরা একটু নেক্সটে যাই। এখানে অ্যাওয়ার্ড দেওয়া নাই, সো আমরা অ্যাড নিউ এ যাই। অ্যাড নিউ এ গিয়ে আমরা অ্যাওয়ার্ড দিতে পারি। যেমন অ্যাওয়ার্ডের জায়গায় আপনি লিখতে পারেন হচ্ছে এসইও ইনকাম হ্যাকস, এতটুকু লিখলেন। আর এই জায়গাতে দিলেন হচ্ছে টেক ডাটা স্কোয়ার, জাস্ট আমি এইভাবে দিয়ে দিলাম। আর আপনি হচ্ছে একটু আগে থেকে দিতে পারেন, অ্যাড করে দিলেন, ডান। সো এটা একটা দেওয়া আছে অলরেডি, বাট এটা যদি পারফেক্ট না থাকে তাহলে ডিলিট করে দিবেন। একটা জিনিস হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও যদি থাকে দিবেন, আপনাদের নাই সো দেওয়ার দরকার নাই। সো কন্টিনিউ। এখন আপনার ইমেল কিন্তু ভেরিফাইড হয়েছে, বাট আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করা নাই। সো ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য আমরা পরে ট্রাই করতেছি, বাট এখন আমরা ফিনিশ করে দেব। অর্থাৎ আমার প্রোফাইলটা ডান, আমার পারফেক্টলি প্রোফাইলটা হচ্ছে ডান। এখন আমরা গিগ ক্রিয়েট করব। ক্লিয়ার? গিগ ক্রিয়েটের আগে চলেন আমরা মোবাইল ভেরিফিকেশনটা করে নেই। মোবাইল ভেরিফিকেশন করাটা খুবই সিম্পল। আপনারা এখানে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, এখানে সেটিংস আছে, সেটিংসে যাবেন। সেটিংসে গেলে দেখতে পারবেন হচ্ছে আপনার নাম এখানে আছে, ইমেল আছে, তারপর একটা অপশন আছে সিকিউরিটি। তো সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটি যাওয়ার পরে এইখানে দেখেন ভেরিফাই, ফোন ফোন ভেরিফিকেশন একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেল। দেন আর এইখান থেকে সিকিউরিটি কোয়েশ্চেন আপনি অ্যাড করতে পারেন।
যেমন সিকিউরিটি কোয়েশ্চেন আপনি সিলেক্ট করবেন, এখানে আপনি কোয়েশ্চেন সিলেক্ট করেন, চাইল্ডহুড নিকনেম সিলেক্ট করলেন, এটা পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে এটা প্রয়োজন হয়। সো আপনি আনসার দিয়ে দিলেন, ধরেন হচ্ছে এই ব্যক্তির নামটা আমি দিয়ে দিলাম, সাবমিট। তো আচ্ছা, আনসারটা হচ্ছে এখানে। অলরেডি এটা সেট আপ করা আছে, বাট আপনারা এভাবে সেট আপ করে নিয়ে সাথে সাথে চলে আসবে। ডান। এখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন বিষয়টা হচ্ছে মেনলি এখন কাজ করতে হবে আপনার গিগ নিয়ে। হোয়াট ইজ গিগ? আমি অলরেডি কিন্তু এক্সপ্লেন করেছি যে গিগ জিনিসটা আসলে কি। তারপরেও আপনি যদি গুগলে সার্চ করেন হোয়াট ইজ গিগ, তাহলে একটা আনসার পাবেন। এখানে অনেক কিছুই আছে, গিগের ফুল ফর্ম আছে, ফাইবার আর গিগ কি, এগুলো আছে। তো আপনার যেটা কমফোর্টেবল মনে হয় আনসার সেটা দেখতে পারেন, বাট সহজ করে যদি বলি, গিগ হচ্ছে একটা সার্ভিসের এক্সপ্লেনেশন। ঠিক আছে? আপনি একটা সার্ভিস দিবেন, সেই সার্ভিসটা পোস্ট করবেন, ওই জায়গাতে যে এক্সপ্লেনটা করতেছেন, এক্সপ্লেন করে যে পোস্টটা করতেছেন, এইটাকে বলা হয় গিগ। ওকে, চলেন তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হই। মনে রাখবেন, গিগে যত বেশি ইউনিক টাইটেল রাখা যাবে তত বেশি ভালো। ঠিক আছে? সো আমরা একটু ট্রাই করি, আমরা অলরেডি কিছু রিসার্চ করা আছে, বাট আপনাদের নিয়ে একটু ট্রাই করব যে আমরা তো হচ্ছে গেস্ট পোস্টিং করব। তো গেস্ট পোস্টিং করে আমরা কিছু জিনিস বের করব, সেই জিনিসগুলো কি চলেন দেখে আসি। ফর এক্সাম্পল, আপনি যদি একটা গিগের টাইটেল রিসার্চ করতে চান, রিসার্চ করার জন্য আপনার মন মতো একটা টাইটেল লিখবেন, সার্চ করবেন, এই টাইটেলের আন্ডারে কতগুলা গিগ আছে সেগুলো একটু অ্যানালাইসিস করবেন। যখন আপনি দেখবেন গিগের সংখ্যা কম, তার মানে টাইটেলটা পারফেক্ট, কাজ করতে পারেন। গিগের সংখ্যা বেশি হলে পারফেক্ট না। যেমন এইখানে আছে ২৭,০০০ প্লাস টাইটেল, তার মানে এটা আমার জন্য পারফেক্ট না। আমরা একটু চেঞ্জেস আনি। जो एसईओ गेस्ट পোস্টিং সার্চ করলাম, পেলাম না। আমরা এটা লিখে একটু সার্চ করি, জাস্ট সার্চ করব। দেখেন এইখানে হচ্ছে ৫২,০০০ হয়ে গেছে। তাইলে আমাদের এই টাইটেলটা চেঞ্জ করতে হবে। আপনি সিমিলার কিছু ওয়ার্ড দিয়ে চেঞ্জ করবেন, লাইক কিভাবে? যেমন ডো এসইও গেস্ট পোস্টিং ফর হাই কোয়ালিটি ব্যাকলিং, আপনি ডো এসইও গেস্ট পোস্ট না দিয়ে আপনারা অলরেডি জানেন কয়েকটা জিনিস, সেটা হচ্ছে 70 প্লাস, আমি লিখলাম হচ্ছে 70 প্লাস ডিএ গেস্ট পোস্টিং ফর হাই কোয়ালিটি ব্যাকলিং, জাস্ট এটা লিখলাম, সার্চ করলাম, দেখেন এখন হয়ে গেছে ২৮,০০০। 70 প্লাস লেখাতে এটা হয়ে গেছে ২৮,০০০। ফর ইউর ওয়েবসাইট দেন, তাহলে কত আসে? এভাবে রিসার্চ করতে হবে। আপনার গিগের এখন দেখেন ১৭,০০০, আপনি ১০,০০০-এর নিচে আসলে, ৫,০০০-এর নিচে আসলে আরো ভালো। কারণ আপনি যত কম রেজাল্ট পাবেন তত আগে আপনি থাকতে পারবেন। ঠিক আছে? তো ওইভাবে প্ল্যানিংটা করতে হবে। আমরা চলে যাই আরেকটু কিছু করা যায় কিনা। এখন আমরা এন্ড পিএ লিখি, ডিএ এন্ড পিএ লিখি, এটা ১৭,০০০ ১৯,০০০ হয়ে গেছে। ঠিক আছে? তো এই জায়গাতে আরেকটু কিছু চেঞ্জ আনা যায় কিনা। 70 টু 80 যদি হয় তাহলে ভালো, আমরা ডিএপি এটা রাখতে পারি। দেন সার্চ করি ১৯,০০০, আমরা পিএটা কেটে দেই। এভাবে আপনাকে বের করতে হবে, তার কোনো অল্টারনেটিভ কোনো অপশন নাই যে কম ডিএ কিভাবে বের করতে হবে। ১৭,০০০ প্লাস আছে, এইখানে আরেকটু চেঞ্জেস কি আনা যায়। I will do 70 to 80
DA আমরা একটু লিখতে পারি and high traffic TF লেখেন জাস্ট। তো এটা 18 প্লাস হয়ে 18,000 প্লাস হয়ে গেছে। $24,000 প্লাস হয়ে গেছে for your website। $18,000 প্লাস ট্রাফিকটা কেটে দেই, $24,000 প্লাস। এখানে একটা সিক্রেট বলে দেই, আপনি হচ্ছে বেজোড় সংখ্যাগুলো দিবেন, ওইগুলা কিন্তু কেউ দেয় নাই সহজে। তো ওইভাবে দিলে দেখবেন হচ্ছে বেজোড় সংখ্যাগুলোতে কম পাবেন, ঠিক আছে। এখানে প্লাস লিখতে পারেন, যেমন হচ্ছে প্লাস ফাইভ। গিগ রিসার্চ কিন্তু একটু কঠিন, হ্যাঁ, তুলনামূলক সবকিছু থেকে একটু কঠিন। ওকে ফাইন, এখন আমরা এই স্টেপটা মেনটেন করলাম। অনেকে এই স্টেপটা হয়তো বা বুঝবেন না, কিভাবে এত কঠিন করে বারবার কোন কিওয়ার্ড দিতে হবে না, কোনো সমস্যা নাই। সিম্পল আরো কিছু টেকনিক আছে, যেমন হচ্ছে এইখান থেকেও আপনি নিতে পারবেন। এইখান থেকে নেওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, এই টাইটেলগুলো কপি করতে পারেন। প্রথমে কপি করেন, নোটপ্যাড নেন, নোটপ্যাড তো আমরা জানি কিভাবে নিতে হয়। তো নোটপ্যাডের মধ্যে ঢুকি, জাস্ট এখানে আমরা পেস্ট করি। এখন একটা জিনিস মনে রাখবেন, আই উইল কিন্তু লেখা থাকে, সো এটা আপনার দেওয়ার কোনো দরকার নাই। তো আমরা আরেকটা ফাইবার আর নেই, নিয়ে আমরা সার্চ করব হচ্ছে আমরা মাত্র যেটা নিলাম সেটা দেখে। $44,000 হিউজ আইডিএ গেস্ট পোস্ট। ফলো ব্যাকলিং, এটা হইল না, তাহলে সমস্যা নাই, আরেকটা নেন। আমরা এখানে কিন্তু মনে রাখতে হবে আই উইল নেওয়া যাবে না, রিসার্চটাই মেইন, ঠিক আছে। আমরা এখানে 70 দিতে পারি। ডিএপি এর সম্পর্কে তো আইডিয়া অলরেডি আছে আপনাদের, আমরা একটু দেখি পাই কিনা। 19,000 প্লাস, $18,000 প্লাস। পাবলিশ, ডু, ফলো, গেস্ট পোস্ট। আপনি গেস্ট পোস্টের জায়গায় ব্লগ পোস্ট লিখতে পারেন, মনে আছে কিনা বলছিলাম, ওইটাও লিখতে পারেন। এই যে 15,000 প্লাস একটা পাইছে, এটা কিন্তু মোটামুটি আপনি নিতে পারেন, কারণ এখন বর্তমানে ফাইবারের গিগের সংখ্যা অনেক বেশি। আমরা 10-এর নিচে করতে গেলে মিনিমাম আধা ঘন্টা হচ্ছে আমাদের রিসার্চ করতে হবে। আমরা একটা কি পেলাম, টাইটেল পেলাম, ঠিক আছে। আমরা একটা টাইটেল পেলাম আমাদের গেস্ট পোস্টিং এর জন্য, জাস্ট এখানে টাইটেলটা পেস্ট করে দেব, সিম্পল। I will publish the follow blog post article on DA75 or above site। এখন আপনি এখানে আরো অনেক কিছু করতে পারেন, পাবলিশ, ডু, ফলো, ব্লগ পোস্ট, কন্টেন্ট লিখতে পারেন, কন্টেন্ট আর্টিকেল একই জিনিস, কন্টেন্ট সার্চ করেন, আরো কমে গেল। সো এইভাবে আপনি আরো কমাতে পারেন, এটা নিয়ে সমস্যা না। এবার আসুন ক্যাটাগরির জায়গাটাতে আসি। আমাদের টাইটেল হয়ে গেল, টাইটেল এর রেজাল্ট যত কম থাকবে, অর্থাৎ এখানে স্কোরটা যত কম থাকবে, তার মানে তত গুলো এখানে 24,000 প্লাস এই টাইটেলের উপরে বা এই টাইটেলের সাথে সিমিলার গিগ আছে, তার মানে এদের সাথে ভিট করে আপনি সামনের দিকে আসা অনেকটাই কঠিন। তো এই জন্য টাইটেলটা এমনভাবে রিসার্চ করতে হয় যাতে করে 10,000-এর নিচে রেজাল্ট থাকে। তো আমি টাইটেল দিলাম, ক্যাটাগরিতে যাব, আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, সরাসরি এখানে কিন্তু গেস্ট পোস্টিং আছে, হ্যাঁ, সরাসরি গেস্ট পোস্টিং আছে।
তো গেস্ট পোস্টিং দিয়ে দিবেন। এবার আসেন আমরা গেস্ট পোস্টিং এর জন্য যে গিগটা রেডি করতেছি, সেইখানে আমরা কোন কোন ধরনের গেস্ট পোস্টগুলো করাবো। যেমন হচ্ছে এডুকেশন করাবো, ব্লক চেইন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি করবো না। তারপরে হচ্ছে আপনি লাইফস্টাইল করতে পারেন, অর্থাৎ হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে, রিয়েল এস্টেট মানে হোম নিয়ে কাজ করতে পারেন, টেকনোলজি, তারপর হচ্ছে স্পোর্টস, এগুলো নিয়ে কাজ করতে পারেন। টোটাল 5টা ক্যাটাগরি আপনি বা ইন্ডাস্ট্রি আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এন্ড টাইপে চলে যান। এখন এখানে দুইটা বিষয় আছে, পাবলিশড অন সেলার ওন সাইট, তার মানে আপনার নিজের সাইডে আপনি পাবলিশ করাবেন, এটা একটা বিষয়। সাবমিশন ফর থার্ড পার্টি সাইট, এখন থার্ড পার্টি দিলে আপনার কাছে অর্ডার কম আসার পসিবিলিটিস অনেক বেশি, তো আপনি এটা দিবেন। তো আমাদের প্রাথমিকভাবে টাইটেল, ক্যাটাগরি, মেটা ডেটা যেটাকে বলে, এটার মধ্যে ইন্ডাস্ট্রি টাইপ ডান। এখন সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, এটা হচ্ছে ট্যাগ। এটা কিন্তু খুব বেশি কাজ করে। যেমন আপনি যদি এখানে ট্যাক্স রিসার্চ করেন, জেনারেল গেস্ট পোস্ট, এটারও রেজাল্ট দেখতে হবে যে এটা আপনার রেজাল্ট কত। আপনি তুলনামূলক কম রেজাল্টের নেবেন, যেমন হচ্ছে জেনারেল গেস্ট পোস্ট। এখন আপনি এটাকেও টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন, আই উইল ডু জেনারেল গেস্ট পোস্ট হতে পারে, কিন্তু একটু সৌন্দর্যের জন্য একটু বড় করতে হয়। তো আমাদের এই টাইটেলটা কিন্তু, সরি, এই ট্যাগটা কিন্তু অনেক ভালো কাজ করবে। এখন ট্যাগ জিনিসটা কি বোঝার জন্য আপনি কয়েকটা গিগের মধ্যে যান, একেবারে নিচের জায়গাগুলোতে ট্যাগ দেখতে পাবেন। এটা হচ্ছে একটা গিগ যার কিনা একটা অর্ডার আছে অলরেডি। সো আপনি এর গিগের নিচের দিকে গেলে দেখতে পারবেন এসে ট্যাগগুলা দিয়েছে। যেমন হচ্ছে এই যে ট্যাগ দেওয়া তার, এই যে ট্যাগ, হাই ডিএ পোস্ট, ব্লগ পোস্ট, গেস্ট পোস্ট, এগুলো হচ্ছে ট্যাগ। ট্যাগের রেজাল্টও যত কম হবে, আপনার গিগ থেকে তত বেশি ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কি, এক পলক দেখা। এই যে আমি হুট করে দেখে চলে গেলাম, এটাকে বলে ইমপ্রেশন। আর ভিউ কাকে বলে, একটা যে জায়গাতে 3 সেকেন্ডের বেশি পরিমাণ তাকিয়ে থাকা, ওটাকে বলে ভিউ। ঠিক আছে, যারা জানেন না বলে দিলাম। এখন আমাদের এই ট্যাগটা দিতে হবে। তো আমাদের ট্যাগটা হচ্ছে, প্রথম ট্যাগ আমরা কিন্তু রিসার্চ করে অলরেডি বের করে ফেলছি, সেটা কি, জেনারেল গেস্ট পোস্ট। তো জেনারেল গেস্ট পোস্ট আমি দিয়ে দিলাম। এবার নেক্সটে যায়, এবার চলে যায়, এখানে লিখবো হচ্ছে হাই ডিএ গেস্ট পোস্ট লিখতে পারেন, ডান। এটারও আমরা কি দেখবো, রেজাল্টটা দেখবো। এটা রেজাল্ট অনেক বেশি হবে, তুলনামূলক এটা বেশি হবে। তো আমরা আরেকটু দেখি, যেমন হচ্ছে ব্লগ পোস্ট হতে পারে, ব্লগ পোস্ট, ব্লগ পোস্টে বেশি হবে, রিসার্চ করতে হবে। ঠিক আছে, যেমন গেস্ট পোস্টিং এর আরেকটা নাম হচ্ছে হাই কোয়ালিটি ব্যাকলিং। এই যে দেখেন, এই টেকনিকটা ব্যবহার করতে পারেন, মানে শর্ট ফর্ম ব্যবহার করতে পারেন, তাইলেও কিন্তু আপনার গিগে কিন্তু একটা ভালো রেসপন্স আসবে, হাই কোয়ালিটি ব্যাকলিং। তো আমরা হাই কোয়ালিটি ব্যাকলিং, তারপরে এগুলো আমি র্যান্ডমলি দিলাম, আপনারা করে নিয়েন। তারপর হচ্ছে নরমালি হচ্ছে গেস্ট পোস্ট, তারপর দিতে পারেন হচ্ছে আউটরিচ, এন্ড লাস্ট আপনি দিতে পারেন ব্লগ পোস্ট দিনই, তো ব্লগ পোস্ট দেন, ব্লগ পোস্ট। এই যে ডান, আমাদের কিন্তু এই জায়গাটা ক্লিয়ার। সো দেন নেক্সটে চলে যাবে, সেভ এন্ড কন্টিনিউ। এখন আমরা চলে আসলাম, তো আমরা যে প্যাকেজটা রেডি করতেছি, অর্থাৎ আমাদের গিগের ডেসক্রিপশন করলাম, সার্ভিসটা করলাম, এই সার্ভিসের প্যাকেজটা করতে হবে। সো প্যাকেজ কিন্তু আমার এখানে রেডি আছে অলরেডি। সো আপনারা এটা সরাসরি ফলো করতে পারেন, অথবা কয়েকটা গিগ দেখলে, যেমন হচ্ছে এই যে গিগটা দেখেন, এই যে গিগটা দেখেন, এই গিগ থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এই যে পাবলিশড ইউর আর্টিকেল অন হাই কোয়ালিটি সাইট, এটা দিতে পারেন। রাইট ওয়ান আর্টিকেল এন্ড পাবলিশড অন হাই কোয়ালিটি সাইট, রাইট 6 আর্টিকেল, কি বাংলাদেশি,
ডিও, এই জন্য তো প্রাইস এত কম। যাক, সো আপনারা রিসার্চ করে নিতে পারেন। হুবহু এটা নিলে কোনো সমস্যা নাই। প্যাকেজের ক্ষেত্রে হুবহু নিলে কোনো সমস্যা নাই। সো হেজিটেশনের কিছু নাই, আপনারা এখানে সরাসরি নিতেই পারেন। সো বেসিক না দিয়ে আপনারা হচ্ছে সিলভার, গোল্ড, প্লাটিনাম দিতে পারেন। আমি হচ্ছে এটাই দিচ্ছি। অথবা এইভাবে লিখতে পারেন, ওয়ান গেস্ট পোস্ট, এটা একটা প্যাকেজ হইল। তারপরে হচ্ছে ওয়ান গেস্ট পোস্ট, পোস্ট প্লাস আর্টিকেল, ঠিক আছে? তারপরেরটাতেও এইভাবে লিখতে পারেন, ওয়ান গেস্ট পোস্ট প্লাস আর্টিকেল। এখন এইভাবে লিখতে পারেন, বাট আমি এটা খুব একটা পছন্দ করি না। আমি একেবারে ডিরেক্ট প্যাকেজের নাম দিয়ে দেই। কারণ হচ্ছে প্যাকেজের নাম আলাদা থাকাটা ভালো। ঠিক আছে? যেমন হচ্ছে এটা দিয়ে দিলাম। আর আপনি এ বি সি মানে যেভাবে খুশি আপনি প্যাকেজের নাম দিতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। সো আমাদের প্যাকেজ অলরেডি করা আছে। আমাদের এইখান থেকে প্যাকেজগুলো আমরা নিয়ে নিচ্ছি ডিরেক্ট। আমরা অলরেডি যেহেতু এখানে 70 প্লাস বলেছি, রাইট? আমাদের মনে হয় 70 প্লাস বলা আছে। দ্যাটস আমরা একটু ওভারভিউ যাব। এখানে 75 দেওয়া আছে। ওইভাবেই হচ্ছে আমাদের 75 উল্লেখ করে দিতে হবে। সো দেখেন ডিএ 70 50 প্লাস দেওয়া যাবে না, 70 প্লাস দিতে হবে। বিকজ অফ আমরা অলরেডি কিন্তু অ্যানাউন্স করছি যে আমরা 70 প্লাস দিয়ে একটা ওয়েবসাইটে তার গেস্ট পোস্ট করে দিব। তারপর চলে যাব নেক্সটটাতে। আমরা এখানে 2 নাম্বার প্যাকেজে বলতেছি যে আমরা যেটা করব, তোমাকে গেস্ট পোস্ট দিব প্লাস হচ্ছে একটা ইয়াও দিয়ে দিব, আর্টিকেলও দিয়ে দিব। 5, এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ গিগ পাবলিশের জায়গাটা না বুঝলে পরবর্তীতে হচ্ছে এখান থেকে কাজ পাওয়া খুব কঠিন। ঠিক আছে? তো এটা মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা দেখেন দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটাতে আমরা 500 প্লাস কি দিচ্ছি, ওয়ার্ড আর্টিকেল দিচ্ছি, আরেকটা হচ্ছে 1000 প্লাস ওয়ার্ডস এর আর্টিকেল দিচ্ছি। তো এটা হয়ে গেল। তো এইখানে আমাদের ডেলিভারি হচ্ছে বেসিকটা 3 ডেজ, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ডটা হচ্ছে 5 ডেজ, আর প্রিমিয়ামটা হচ্ছে 7 ডেজ। এটা আপনার নিজের মতো করে করতে পারবেন। এখানে একটা গেস্ট পোস্ট করলেন, এইখানেও সেম একটাই, এখানেও সেম একটাই। অনেকে আর্টিকেল লিখতে পারেন না। সেক্ষেত্রে কি হবে, আপনি এখানে একটা গেস্ট পোস্ট দিবেন, স্ট্যান্ডার্ডে 2টা গেস্ট পোস্ট দিবেন, প্রিমিয়ামে 3টা গেস্ট পোস্ট দিবেন। অর্থাৎ 2 নাম্বারটাতে আপনি হচ্ছে আর্টিকেল প্রোভাইড করতে পারবেন না, বিকজ অফ আপনি আর্টিকেল পারেন না। সমস্যা নাই, তাও গেস্ট পোস্টিং করাতে পারবেন। এখানে বলবেন যে আপনি 2টা গেস্ট পোস্ট দিবেন, এখানে বলবেন যে আমি 3টা গেস্ট পোস্ট দিব, এনাফ হয়ে যাবে। টপিক রিসার্চের বিষয়টা লাস্টেরটা দিয়ে দিবেন। আর্টিকেল রাইটিং যেহেতু 2টাতে আছে, 2টাতে দিতে হবে। এসইও কিওয়ার্ড নো নিড। মিডিয়া লাস্টেরটাতে দিবেন, বিকজ অফ একটা পিকচার অ্যাড করে দিবেন কন্টেন্টে। আর স্ট্যান্ডার্ডে যেটা আছে ওটাতে পিকচার অ্যাড করার কোনো দরকার নেই। আর এইখানে মনে রাখবেন ব্যাকলিঙ্ক সবগুলোতেই থাকবে। প্রাইসিং এ চলে যায়, যেহেতু 70 প্লাস ডিএ তো $30 থেকে শুরু হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখানে আপনি সৃষ্টি দিতে পারেন, সৃষ্টি দিতে পারেন। ঠিক আছে? তো আপনার $30, $45, $60 এটা হচ্ছে আপনার প্যাকেজ। আপনার প্যাকেজ কিন্তু হয়ে গেল। প্যাকেজের পরে এখানে আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি, কেউ যদি ফাস্ট ডেলিভারি চায় সেটার জন্য আপনি চার্জ করতে পারেন। যে আপনি যদি বেসিকে একদিন আগে চান বা বেসিকের সার্ভিসটা 2 দিনে চান, তাহলে প্রাইসটা একটু বাড়বে। এই হচ্ছে বিষয়। বাট এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এছাড়া আর্টিকেল যদি এক্সট্রা লিখে নিতে চায় সেটার জন্য প্রাইস কত সেটা দিতে পারবেন। এডিশনাল মানে এক্সট্রা গেস্ট পোস্টিং এর জন্য আপনি আরো কত চার্জ করবেন সেটা দিতে পারেন। বাট এটা না দিলেও চলে। সেভ এন্ড কন্টিনিউ এ চলে যাই। এই যে এই গিগটা, সরি এই যে এক্সটেনশন, এটা আপনারা অ্যাড করতে পারেন। কুইক ভিউ বলতে গেলে যেটা হবে, গিগের মধ্যে তাদের কি কি ট্যাগ আছে,
তারপর কতগুলা হচ্ছে রিঅ্যাক্ট করলো, মানে রিঅ্যাক্ট বলতে গেলে এখানে লাভ রিঅ্যাক্টের অপশন আছে, দেওয়া যায়। তো সেটা এ টু জেড এখানে সবকিছু পাবে। এই যে এটা জাস্ট পিন করলাম, অ্যান্ড দেন হচ্ছে এটা অন করব। এই যে দেখেন, ঠিক আছে। জাস্ট অন করার পর এখানে একটা রিলোড দিলেই এই যে গিগগুলো আছে, গিগগুলোর ডিটেলস দেখা শুরু হবে, দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এটা নিচে নিচে গিয়ে সবকিছু দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এটা অ্যাপ্লাই করতে পারেন, আবার নাও করতে পারেন। এখানে কি কি দেখা যাবে, কত ইমপ্রেশন সে পাইছে সেটা, তার ফোকাস কিওয়ার্ড গুলো দেখা যাবে, গিগ ট্যাগ গুলো দেখা যাবে, মানে রেটিংটা দেখতে পারবেন, মানে সে কত রেটিং পাইছে, কতগুলো অর্ডার কমপ্লিট করছে, তারপরে হচ্ছে কতগুলো ফেভারিট পাইলো সেগুলা, তারপরে হচ্ছে এনেবল শর্ট বার আছে, এই যে অলরেডি চলে আসছে, এই যে এগুলো হচ্ছে তার ট্যাগ। এটা একটা অর্ডার তার কাছে এখন আছে, 300 রিয়েক্ট পাইছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ভিউ বলতে পারেন। তারপরে হচ্ছে তার কান্ট্রি, এগুলো সব দেখাচ্ছে, এখানে সব দেখাচ্ছে। দ্যাটস ইট, ইজি হবে আপনার জন্য আর কি। ফাইন। সো আমরা গেস্ট পোস্টিং এর এই পার্টটাতে চলে আসলাম। এবার আসেন, গেস্ট পোস্টিং কি জিনিস এটা তো আমরা সবাই জানি। গেস্ট পোস্টিং করতে গেলে কোন কোন বিষয় মাথায় রাখতে হয় তাও জানি। সো গেস্ট পোস্টিং এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আপনার ডিএপিএস স্প্যাম স্কোর ওয়েবসাইট ট্রাফিক সম্পর্কে ডিটেলস জানা। এটা আপনারা অলরেডি জানেন, তারপরেও আমি আপনাদের সুবিধার্থে কয়েকটা গিগ রিসার্চ করে দেখাচ্ছি। যেমন এই যে এটা হচ্ছে তার একটা গিগ, এখানে লেখা আছে হচ্ছে all sites has passed quality control through search SEO tools। দেখেন এগুলা আপনারা দেখছেন, SEM রাজ দিয়ে তার সাইটের কোয়ালিটি বের করা। এখানে দেখেন কি লেখা আছে, নো স্প্যাম, স্প্যাম স্কোর পিভিএন ওয়েবসাইট না, সেটাও দেওয়া আছে। তারপরে হচ্ছে আর্টিকেলের ক্ষেত্রে হচ্ছে নিজে লিখবে সে। তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে ডিআর, ডিআর মানে হচ্ছে ডোমেইন রেটিং, যেটা এসইএম রাশ বা এইচরেফ দিয়ে দেখা যায়। ট্রাফিক সম্পর্কেও আপনারা জানেন। তারপরে হচ্ছে কান্ট্রি সম্পর্কেও জানেন। তারপরে দেখেন এখানে নরমাল কিছু জিনিস আছে। আমরা আরেকটা ইয়াতে যাই, গিগে যাই। যেমন এইখানে দেখেন, এই গিগে কি বললো, যে আই উইল অফার ইউ প্রিমিয়াম গেস্ট পোস্ট অন ডিএ 85, ডিএ থাকবে 85, পিএ থাকবে 55 উইথ নো ফলো ব্যাক লিঙ্ক। ঠিক আছে, দিস ইজ নট এ পিভিএন ওয়েবসাইট। পিভিএন মানে সবাই জানেন। ঠিক আছে, তারপরে ট্রাফিকের কথা বলছে, মানে সরি এইচরেফ এর র্যাঙ্কের কথা বলছে, এটা দরকার নাই, ম্যান্ডেটরি না। আর ডিআর সম্পর্কে জানেন, ইউআর সম্পর্কেও জানেন। ডিআর জিনিসটা ডোমেইন রেটিং, ঠিক আছে। আর ইউআর এর যদি ফুল ফর্ম জানতে চান তাহলে গুগলে গিয়ে একটা সার্চ করেন আর বলেন এসইও, এসইও ফুল ফর্ম। দেখেন ইউআরএল রেটিং, ডিআর ডোমেইন রেটিং, ইউআর হচ্ছে ইউআরএল রেটিং, মানে এটা এসইএম রাশের ভাষায় বলে। ঠিক আছে, বাট এখানে আপনার এত কিছু দরকার নেই। ডিএ মানে ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি, এনাফ, এতটুকুই এনাফ, আর কিছু লাগবে না। এটা হচ্ছে ট্রাফিক ভ্যালু, একই জিনিস। এগুলা সারাদিন এক্সপ্লেন করলে ঘুরে ফিরে ডিএ যা ডিআর তাই, ট্রাফিক যা টিআর তাই, মানে টিএফ তাই। সো এই হচ্ছে বিষয়। আর কয়েকটা আরো কয়েকটা গেস্ট পোস্টিং সাইডে যাই, লাইক এটাতে যাব। ওকে ফাইন, আমরা চলে আসলাম এটাতে। দেখেন এখানে কিছু বিষয় আছে যেগুলো কিন্তু আপনারা সরাসরি বুঝেন। যেমন এখানে লো প্রাইজের কথা বলছে, এটা আপনার দরকার নাই। গুড ডি এন্ড ডিআর সাইট, গুড ট্রাফিক সাইট, পার্মানেন্ট ডু ফলো ব্যাকলিং। ব্যাকলিং মানে আপনারা জানেন একটা কন্টেন্টের ভিতরে যে লিঙ্কটা করা হয় সেটা পার্মানেন্ট থাকবে, লং টাইম থাকবে।
স্প্যাম লিঙ্ক, নো স্প্যাম লিঙ্ক বলতে গেলে স্প্যাম স্কোর 1 2 হইলে এনাফ। আর পিবিএন সাইট সম্পর্কে বুঝেন, পার্সোনাল ব্লগ নেটওয়ার্ক, যেটা মানে পার্সোনাল ওয়েবসাইট যেগুলো, পার্সোনাল ওয়েবসাইটগুলোতে গেস্ট পোস্ট করানো ঠিক না। আর এই যে জিনিসগুলা, তার অ্যাকসেপ্টেড ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে। সো এইটার আলোকে আমরা হচ্ছে রিসার্চ করে একটা অলরেডি ফাইবার আর গিগ এর ডেসক্রিপশন বানানো হয়েছে। আই উইল গিভ ইউ এ ডো ফলো লিঙ্ক ফ্রম হাই ডিএ সাইট। মনে রাখবেন কিভাবে একটা গিগ এর ডেসক্রিপশন লিখবেন। প্রথমে লিখবেন হচ্ছে আপনি কি সার্ভিস দিচ্ছেন, এটা খাতায় নোট করেন, আপনি কি সার্ভিস দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে এই সার্ভিসটা আসলে কি, কেন দরকার, এটা নোট করে রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি সার্ভিস দিচ্ছেন, ওই সার্ভিসটা আসলে কি জিনিস, অর্থাৎ গেস্ট পোস্টিং জিনিসটা আসলে কি, আর শেষে হচ্ছে কেন দরকার। কি সার্ভিস দিচ্ছেন, গেস্ট পোস্টিং জিনিসটা কি, কেন দরকার, এই তিনটা জিনিস এক্সপ্লেন করবেন একেবারে ইন্ট্রোতে। ইউ উইল গেট, তার মানে ক্লায়েন্ট কি পাবে, একটা ব্যাকলিঙ্ক পাবে। সে তার যে ওয়েবসাইট আছে, ধরেন তার ওয়েবসাইট হোম ওয়েবসাইট, সে হোম রিলেটেড ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক পাবে। সাবডোমেনও থাকবে না, পিভিএন সাইটও হবে না। সাবডোমেন পিভিএন সাইট ফ্রি একটা ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করায় দেওয়া হবে। আর ডিএ হবে, আমরা যেহেতু 75 দিছি, 75 প্লাস। ডো ফলো লিঙ্ক থাকবে, পার্মানেন্ট লিঙ্ক হবে, সিকিউরড হবে, ইন্টারনাল এক্সটার্নাল দুই লিঙ্কই পাবে সে যদি চায়। ওপেন টু ভেরিয়াস নিশ, মানে চাইলে সে যে কোনো নিশের উপরে আমাদের থেকে গেস্ট পোস্ট করায় নিতে পারে। নো স্প্যাম, মানে স্প্যাম স্কোর থাকবে না। সে হাইয়েস্ট হচ্ছে 1000 ওয়ার্ডের কি করতে পারবে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট নিতে পারবে। তার বেনিফিট কি হবে, তার ডিএপিএ বাড়বে, ডিএপিএ বাড়লে তার র্যাঙ্কিংটা দ্রুত হবে, তার ডেইলি হচ্ছে ট্রাফিক বাড়বে। এসইআরপির কথা প্রথম দিনই বলছিলাম, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ যেটা, তো এইটা হচ্ছে সামনের দিকে আগাবে। এখন মনে রাখবেন, আপনি যতই ভালো সার্ভিস দেন, এখানে কিছু জিনিস উল্লেখ রাখতে হবে। প্লিজ এনশিওর দ্যাট ইউ প্রোভাইড অ্যাট লিস্ট ওয়ান অ্যাঙ্কর টেক্সট। এটা বলছি, ডার্ক ড্রাগ ইলিগাল কন্টেন্ট উইল নট বি অ্যাকসেপ্টেড, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। হ্যাঁ, তো আমরা এই ডেসক্রিপশনটা পুরোটা যেহেতু অলরেডি লিখে রাখছি, আমরা জাস্ট কপি করব। আপনারা লিখতে পারেন কয়েকটা কন্টেন্ট, কয়েকটা হচ্ছে গিগ দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। আমরা চাইলে এটাকে বড় করা যায় কিনা, নেভার, বড় করা যায় না, এতটুকু ঠিক আছে। মনে রাখবেন এখানে কিছু কাজ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি কি দিবেন, ডো ফলো লিঙ্ক দিবেন। এটা হচ্ছে বোল্ড করে হাইলাইট করে দেন। তারপরে হচ্ছে আই উইল প্রোভাইড হাই ডিএ গেস্ট পোস্ট, এটাও একটু বোল্ড করে হাইলাইট করে দেন। নাইস। তারপরে কেন, কি দিক থেকে কাজ করবে, গুগল র্যাঙ্কিং এর জন্য, অর্গানিক গুগল র্যাঙ্কিং, অর্গানিক কি করবে, গুগল র্যাঙ্কিং নিয়ে কাজ করবে। সো এইভাবে আপনি একটু হাইলাইট করে দিতে পারেন। এই জায়গাটা আপনি একটু বোল্ড করে দেন, যেমন এটা বোল্ড করে দিচ্ছেন, আবার হাইলাইটও করে দিচ্ছেন। এবার আপনার যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো আপনি একটু নিচে যান, পয়েন্টগুলোতে আপনি যেটা করতে পারেন, এই যে পয়েন্ট করে দিলেন, ডান। এন্ড দেন হচ্ছে বেনিফিট কি, এটা একটু বোল্ড করবেন, লাইট করবেন, এন্ড দেন হচ্ছে সেম এটাকে পয়েন্ট করে দিবেন। নোট, নোটের অপশনটা একটু ইটালিক করে দিবেন যাতে করে তার চোখে বাজে। ওকে ফাইন, আমাদের কিন্তু হয়ে গেল। এবার আসেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন গেস্ট পোস্টিং এ কিছু কোয়েশ্চেন থাকে, লাইক এইরকম কোয়েশ্চেন, উইল দ্য গেস্ট পোস্ট বি পার্মানেন্ট, আপনার গেস্ট পোস্টটা কি পার্মানেন্ট, মানে সারা জীবনের জন্য থাকবে কিনা এই পোস্টটা। ইয়েস, পার্মানেন্ট। তো এরকম আমরাও কিছু কোয়েশ্চেন কয়েকটা গিগ থেকে কালেক্ট করছি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য নেচার অফ লিঙ্ক। আপনি জাস্ট কপি করবেন, চেঞ্জ করে দিবেন। এগুলো আমার চেঞ্জ করা আছে অলরেডি, দ্যাটস ওয়াই আমরা আর চেঞ্জ করতেছি না। দ্য লিঙ্ক উইল বি পিওর, ডো ফলো অ্যান্ড পার্মানেন্ট, আমরা এটা একবার বলে দিলাম, জাস্ট বসাই দিচ্ছি, অ্যাড, একটা কোশ্চেন অ্যাড হয়ে গেল। আমরা
আমরা 2 নাম্বার কোশ্চেনে যাব। আমি কি ফরেন ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট অ্যাকসেপ্ট করব কিনা, সেক্ষেত্রে আমরা নো দিব। আপনি নো দিবেন, নো দিয়ে বলতে পারেন যে আমার বিশ্বাস যে আমি ফরেন ল্যাঙ্গুয়েজে যদি কাজগুলো করি তাহলে ওই রকম কোয়ালিটিফুল কাজ হবে না, এটা বলে দিবেন। তো এখানে আপনার কোশ্চেনটা হচ্ছে হু রাইটস দ্য আর্টিকেল, কে আর্টিকেলটা আসলে রাইট করবে বা লিখবে, এটা ডিপেন্ড করে। আসলে ক্লায়েন্টও করতে পারে, চাইলে আপনিও করে দিতে পারেন, এটা ডিপেন্ড করে। সো আমরা এইভাবে আনসারটা করে দিচ্ছি। ইটস ডিপেন্ড if you purchase the basic gig, you provide me with an article, otherwise you just give me a topic and I will write 1,000 word article to published on my blog. জাস্ট এটা কপি করব, কপি করে বসিয়ে দিব, একেবারে সিম্পল কাজ, কঠিন কিছুই না এখানে। হ্যাঁ, ডান। আমাদের কাজ কিন্তু 90% শেষ। সো সেভ এন্ড কন্টিনিউয়ে যাব, এগুলো আর আমাদের প্রয়োজন নাই, সব ডিলিট করে দিব। হ্যাঁ, এবার দেখেন এখানে একটা অপশন আছে রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনি তার থেকে কি চান, এই যে লেখেন আই নিড anchor text and URL তার ওয়েবসাইটের URL or ডিরেক্ট বলবেন এরকম or কন্টেন্ট, লিখে দিবেন যে or কন্টেন্ট বা আর্টিকেলস, যেটাই লেখেন আর্টিকেলস। কারণ আপনি দেখেন আপনার গিগ হচ্ছে 3টা প্যাকেজ আছে, একটা প্যাকেজে 2টা প্যাকেজে আপনি আর্টিকেল লিখে দিবেন, তার মানে আপনার অ্যাঙ্কর টেক্সট লাগবে, ইউআরএল লাগবে, আরেকটাতে তো আপনি লিখে দিবেন না, দ্যাটস ওয়াই আপনার আর্টিকেলও লাগতে পারে। সো অ্যাড করে দিলেন এন্ড সেভ এন্ড কন্টিনিউ। এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ কেন বললাম, কারণ এইখানে আপনি ভিডিও দিতে পারেন, আপনার ফেস ভিডিও দিলে খুব ভালো হয়। আমরা হয়তো বা বুঝি না, 75 সেকেন্ডের ভিডিও দিতে পারবেন, 50 এমবির নিচে হইতে হবে, খুব ভালো হয় ফেসের ভিডিও দিলে। আপনি নিজে বলতেছেন যে আপনি গেস্ট পোস্টিং এ কি কি দিবেন না দিবেন, আর এখানে 3টা ইমেজ দিতে পারবেন, চাইলে ডকুমেন্টে সাবমিট করতে পারবেন। আমরা ক্যানভার দিকে যাই, canva.com, আপনারা এটা ইউজ করতে পারেন। আমি নিজে একজন গ্রাফিক ডিজাইনার, সো ফটোশপ ইলাস্ট্রেটর পারি, বাট আমার নিজেরও স্পিড কাজের জন্য এটা ইউজ করি। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু বলা আছে দুটো জিনিস। ইমেজের ক্ষেত্রে আপনার 1280 ইন্টু 769 পিক্সেল, এটা হচ্ছে রিকমেন্ডেড, আর মিনিমাম দিতে হবে 712 ইন্টু 430। এই 2 ধরনের সাইজের আপনি ইমেজ রেডি করে এখানে দিতে পারবেন, 2 ধরনের সাইজের। তো আমি যেটা বলি 1280 ইন্টু 769টা বেস্ট। আপনি এখান থেকে কাস্টম যান, 1280 769, তারপরেও আরেকবার চেক করে নেবেন, এভাবে চেক করে নেবেন। এই যে এখানে গেলেই দেখতে পারবেন 769 1280, রাইট, এখানে হয়ে গেল। গিগের ইমেজ বানানো, গিগের ইমেজ বানানো খুব একটা কঠিন না। হ্যাঁ, গিগের ইমেজ বানানো কেন খুব একটা কঠিন না, সিম্পল বলে দেই, আপনি কিছু কিছু গিগ থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন। ওকে, কিছু কিছু গিগ থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন যে আসলে গেস্ট পোস্টিং রিলেটেড যে গিগগুলো আছে ওখানে কি লেখা আছে, তো কি লেখা আছে ওই রকম আপনি কিছু কিছু গিগ আইডিয়া জেনারেট করতে পারেন। লাইক এই যে আমরা কয়েকটা গিগ ভিজিট করছি, এইখানে আমরা দেখতেছি যে উনি একরকম দিছে বা উনি আর একরকম দিছে, এখন এক একজনেরটা এক এক রকম ভাবে দেয়, এটাতে কোনো সমস্যা নেই। আপনি যতটুকু প্রফেশনালি করতে পারেন সেটা আপনার জন্য বেস্ট হবে আই থিঙ্ক। ঠিক আছে, তো আপনি আরো কয়েকটা গিগ দেখেন, এরা একেবারে সিম্পল দিছে, এখানে এই ব্যক্তির ছবি দিয়ে সাইডে এক করে দিছে, সে হচ্ছে প্রো সেলার, ওই হচ্ছে বিষয়। তো ডিজাইন করতে গেলে দেখেন এরকম অনেক কিছু আছে। তো আমি
একটা নর্মাল ডিজাইন করবো এখন, কারণ এত সময় নেই আমাদের। তো এই একটা ডিজাইন আমরা সরাসরি নিয়ে নিলাম। ধরেন এখানে ক্লিক করে জাস্ট এটা ক্লিক করলে আমাদের ডিজাইনটা এখানে চলে আসবে। অথবা এই টাইপের একটা ডিজাইন নিতে পারেন, আমি এটাই নিচ্ছি। সো এখানে অনেক ডিজাইন করা যায়। সো আমি জাস্ট এখানে লিখি হচ্ছে জেনারেল গেস্ট পোস্ট, জেনারেল গেস্ট পোস্ট। তো এই যে জায়গাগুলো আছে এগুলো আপনার ইউনিক ডিজাইন করার জন্য আপনার এই জায়গাগুলোকে একেবারে রিমুভ করে দিবেন। জাস্ট রিমুভ, ফাইন, রিমুভ। ঠিক আছে, একেবারে রিমুভ করে দিলাম আমি। এটাও রিমুভ করে দিলাম, এটাও করে দিলাম, এটাও করে দিলাম। এবার আসেন এই তিনটা জিনিসে আমরা কিছু করতে পারি কিনা। আমরা এগুলো একটু বড় করব, এরকম একটু বড় করতে পারি। বাট আমরা যেটা করতে পারি সেটা এইভাবে করতে পারি, অথবা এটাকে আরেকটু ডিজাইনফুল করার জন্য এভাবে করতে পারি। তো এটা একটু নিচে নামাই, এটা এখানে থাকুক। জাস্ট এখান থেকে হচ্ছে বড় করে দেই, নিচ থেকে একটু হালকা বড় করে দেই। এটাও সেম করা যায়। সেম করার জন্য এটার সাথে মিলায় করবেন। পারফেক্ট। সো ডান। তো দুইটা হয়ে গেল আমাদের। জাস্ট মিলায় নেন, যদি না মিলে কোনো সমস্যা নাই, এইভাবে আনেন, নিয়ে এসে জাস্ট এটার সাথে মিলাই দেন। সো সেম পারফেক্টলি এখানে বসায় দেন। এইখানেও এটা সেম মানে সেম কন্ডিশনে বসায় দিবেন। এখানে দেখেন কিছু রেশিও আছে, আপনার কিছু করতে হবে না, তারাই করে দিবে, টেনশনে কিছু নাই। এটাও এটার মতো বড় করেন। তো এটার মতো একটা সাইজ করতে হবে আমাকে। ডান। এখন পারফেক্ট। এটা মাঝে বসায় দিলাম আমরা। এটাকেও মাঝে বসায় দিব। এই ডিজাইনটা আমার কোনো দরকার নাই, এই ডিজাইনটা আমার কোনো দরকার নেই। সো হয়ে গেল আমাদের। হ্যাঁ, সো এখন চাইলে আপনি অনেক ডিজাইন করতে পারেন, অনেক কিছু করতে পারেন, এটা আপনার উপরে। আমি সিম্পল ডিজাইন পছন্দ করি, এটা আমার ছোটবেলার অভ্যাস, এখনো তাই করি। এখানে আরো কিছু এডিশনাল কিছু অ্যাড করতে পারেন, বাট আমি এখানে আগে ইনফরমেশন গুলো দিয়ে দিই। গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা লাগে, হাই ডিএ অ্যান্ড পিএ ওয়েবসাইট। ডান। ২ নাম্বারটাতে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে পার্মানেন্ট ব্যাকলিংকস। ৩ নাম্বার হচ্ছে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, অথবা যেহেতু আপনি টাইটেল আর্টিকেল ইউজ করছেন তো আর্টিকেলই দেন, আর্টিকেলস। এইখানে আরো কিছু করতে পারবেন, লাইক এই দুইটাকে কপি করেন, কপি করে পেস্ট করে দিয়ে একেবারে এর বরাবর নিচে নিয়ে আসেন। এখানে আরো কিছু ইনফরমেশন দিতে পারবেন, লাইক এখানে দেখেন কিছু ইনফরমেশন তারা কি দিছে, সেই জিনিসগুলো আপনারাও ফলো করতে পারেন। এখানে ফলো করলে সমস্যা নেই, ঠিক আছে। এরা কি দিছে এগুলো দেখে আপনি ইউজ করতে পারেন। যেমন একটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, যে জিনিসটা আমি স্কিপ করে গেছি, ইন্ডেক্সিং। ঠিক আছে, গুগল ইন্ডেক্স। এখানে গুগল ইন্ডেক্স এইভাবে না লিখে 100% দিলে এটা আর একটু বেশি বেটার হয়। আরো চিন্তা করেন কি কি আছে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে। এই তো গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে নো স্প্যাম একটা অপশন আছে। আপনার এখানে আর কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নাই। চাইলে আপনি হাবিজাবি কিছু ডিজাইন করতে পারেন। তো হাবিজাবি ডিজাইনের মধ্যে কিছু ডিজাইন হচ্ছে, ধরেন হচ্ছে এসইও। ধরেন এসইও লিখে সার্চ করলাম, সার্চ করে দেখি কি ইনফরমেশন আসে, এগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। এটা মাঝে বসালাম, রাইট বাটনে ক্লিক করে নিচে নিয়ে নিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা যেটা করবো ট্রান্সপারেন্সি অনেক কমাই দিলাম। তো দেখেন সিম্পলের মধ্যে ডিজাইনটা কিন্তু খুব একটা খারাপ না। ওকে, এবার দেখেন সর্বশেষ যে কাজটা করবেন, সর্বশেষ যে কাজটা করতে পারেন, অর্ডার নাও কিছু আনতে পারেন।
এটা ডিপেন্ড করে আপনার উপরে। অর্ডার নাও একটা বাটন নিয়ে আসেন, এই যে অর্ডার নাও একটা বাটন নিয়ে আসলেন। কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন না কোনো কারণে, তো যাচ্ছে না, আমার মনে হয় না পারফেক্টলি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আরো কিছু ডিজাইন নেই। তো আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট হবে। সো এটাকে আমরা একেবারে ছোট করব, কালারও চেঞ্জ করা যাবে। একটু বড় করি, এই সাইড দিয়ে একটু বড় করি। পারফেক্ট, আমার মনে হয় যে আর কোনো চেঞ্জেস দরকার নাই। এবার যেটা করব, ফাইবারের লোগো এখানে দেওয়াটা বাধ্যতামূলক কিছুই না। আপনি যেটা করবেন, আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলের যে লিঙ্কটা আছে জাস্ট এই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। জাস্ট এই যে কাফি পর্যন্ত যে লিঙ্কটা আছে জাস্ট এই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। বাট চাইলে এতটুকু নিতে পারেন, অথবা fiverr.com এতটুকু নিতে পারেন। জাস্ট কপি অ্যান্ড এইখানে এসে আপনি একটা টেক্সট নেন, এই টেক্সটটা নেন, টেক্সট নিয়ে এসে জাস্ট পেস্ট করে দেন। জাস্ট এইখান থেকে টেনে নিচে নিয়ে আসেন। আমি সিম্পল করতেছি, আপনারা নিজের মতো করে ডিজাইন করেন, কোনো সমস্যা নাই। আমি সিম্পল করতে পছন্দ করি সবসময়। কি হলো? পারফেক্ট। এখন জেনারেল গেস্ট কোর্স দিলেন, কি দিলেন, এখানে ইনফরমেশন 75 ডিও দিতে পারেন, আপনার ইচ্ছা। এবার এটাকে আমরা কি করব? ডাউনলোড করব। এই ডাউনলোড করার জন্য এখানে যাবেন, যদি জেপিজিতে অবশ্যই করতে হবে, এখান থেকে 1.5 করে দিলাম, ডাউনলোড করে ফেললাম। এবার আমাদের গিগের ইমেজের এসইও করতে হবে। গিগের ইমেজের এসইও করার জন্য যেটা করতে হবে, আমরা চলে যাব এইখানে, জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার আগে আমাদের টাইটেলটা কপি করে নিয়ে আসতে হবে। জাস্ট এটাতে ঢুকি, এটা এখনো ড্রাফটে আছে। এই টাইটেলটা আমরা কপি করে নিয়ে আসলাম। তার মানে আমরা ব্যাকএন্ডের যে এসইওটা করব এখন, এই এসইওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই এসইও থেকেও কিন্তু অনেক সময় কি আসবে, রেজাল্ট আসবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা করব, রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব, ডিটেলসে যাব, এই জায়গাতে আমরা হচ্ছে আমাদের টাইটেলটা পেস্ট করব, সেম ভাবে এখানেও পেস্ট করব। এখন দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে গেস্ট পোস্টিং দিয়ে দিলেন, আর এখানে ডাবল ক্লিক করবেন। ট্যাগ আপনি যে ট্যাগগুলো দিচ্ছেন এগুলো দিতে পারেন, চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। জেনারেল গেস্ট পোস্ট, ট্যাগের ক্ষেত্রে আপনি ছোট হাতের অক্ষরগুলো ব্যবহার করলে হবে। ব্লগ পোস্ট, তারপরে হচ্ছে ব্যাকলিঙ্ক, তারপরে হচ্ছে আউটরিচ, এরকম আপনি অনেকগুলো দিতে পারেন, আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। অথরের জায়গায় আপনার নামটা দিবেন। ঠিক আছে? কপিরাইটের জায়গাতেও সেম দিতে পারেন। আর এখানে কোনো চেঞ্জের কিছু নাই, এখানে অনেক কিছু আছে, অ্যাড করা ম্যান্ডেটরি কিছু না। ওকে করে দিলাম। এখন আমরা এটা পাবলিশ করাবো। পাবলিশ করার জন্য জাস্ট এখানে ক্লিক করব, যাব, আমাদের পিকচার কিন্তু হয়ে গেছে দেওয়া। এন্ড দেন আরো দুইটা পিকচার দিতে পারবেন, দুইটা স্যাম্পল ওয়ার্ক দিতে পারবেন, চাইলে এখানে ভিডিও দিতে পারবেন, পিডিএফ দিতে পারবেন, অ্যাজ ইউ উইশ। সো আর ডিজাইনের ক্ষেত্রে বলি, ডিজাইন আপনার মতো করে করবেন, সময় নিয়ে করবেন। একটা জিনিস সুন্দর যত হবে, সবকিছু মিলেই আপনার কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট আপনি পাবেন। দেখেন, ইয়েস দিবেন, নো দিবেন, আপনি ইউএস সিটিজেন না। এখন ভেরিফাই, এখন সরাসরি ভেরিফাই চায়। প্রাইমারি জব, is your business registered? No, I am individual. এখানে সবকিছু ঠিক আছে, অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড্রেস আমি হচ্ছে দিয়ে দেই সেক্টর 8,
ঢাকা পোস্ট কোড 1230 প্রাইমারি ঠিক আছে আউটসাইডটা দিয়ে চেক করেন ক্লোজ ডান হয়ে গেছে আউটসাইডটা দিবেন হ্যাঁ ওটা দেওয়ার দরকার নেই সো সবকিছু ডান এবার গিগ পাবলিশ করে দিব জাস্ট ওয়ান ক্লিক ডান গিগ এখন পাবলিশড হয়ে গেছে প্লাস গিগ এখন অ্যাক্টিভ শুধুমাত্র পাবলিশড ব্যাপারটা এমন না অ্যাক্টিভ ঠিক আছে এবার মূল বিষয়ে আসি এই যে গিগ অ্যাক্টিভ মূল বিষয়টাতে আসি মূল বিষয়টা হচ্ছে এখানে ব্রিফটা অ্যাড করবেন অনেকেই আপনার সার্ভিস নেওয়ার জন্য জব পোস্ট করবে তা আপনি মিনিমাম কত রেটে আপনি আপনার সার্ভিসটা দিতে যাচ্ছেন সেইটা আপনি এখানে উল্লেখ করে দিবেন তো উল্লেখ করে জাস্ট ওকে করে দিবেন ডান এটা আপনার গিগ পাবলিশড হয়ে গেল আপনার মার্কেট প্লেসে গিগ এইভাবেই দিতে হয় প্লাস কিছু ইনফরমেশন দিয়ে দেই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন সব থেকে বেশি যে টাইমগুলোতে অ্যাক্টিভ থাকবেন সেগুলো বলে দেই সকাল 11টায় সন্ধ্যা 7টায় রাত 11টায় রাত 2টা থেকে 3টার মধ্যে এই টাইমগুলোতে অ্যাক্টিভ থাকলে অনেক সময় ইমপ্রেশন ভালো আসে অনেক সময় না বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্রেশন ভালো আসে আর অ্যাক্টিভ থাকলে আপনার গিগে অর্ডার আসার পসিবিলিটিস অনেক বেড়ে যায় সো এই হচ্ছে বিষয় আর যাদের ভিতরে কনফিউশন ছিল যে গিগ না সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না এই যে আমি দেখাই দিলাম কোনো কিছু করতে হয় নাই আপনি পারফেক্টলি যদি সবকিছু করেন বেশিক্ষণ লাগবে না এটা